বাংলাদেশ সহ বিভিন্ন দেশে দেশে তো প্রতিবাদ হচ্ছে, যদি বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা কোনো স্টেটমেন্ট বা কোনো কিছু দেখি নাই, কিন্তু সাধারণ মানুষ তো প্রচণ্ড ক্ষুব্ধ। এবং আপনি জানেন যে আজকে সারা দেশে স্কুল কলেজ ইউনিভার্সিটি কোথাও বলা যায় যে একদম স্বেচ্ছায় কেউ ক্লাস করেন নাই, গিয়ে প্রতিবাদও জানিয়েছেন কেউ কেউ, কেউ কেউ স্বেচ্ছায় বন্ধ ঘোষণা করেছেন, অনেকেই নিজের থেকে কাজ থেকে দূরে রেখেছেন, যেটা আসলে আমরা সবসময় দেখি যে জোর করে করতে হয়, সেটা আসলে জোর করা ছাড়াই এটা হয়েছে। তো বা অন্যান্য দেশে ওই ধরনের প্রতিবাদ চলছে, এতে কি আসলে কোনো কাজ হবে সারা বিশ্বে এই প্রতিবাদে? দেখেন, এই একটা হচ্ছে যে প্রতিবাদে কাজ হোক আর না হোক প্রতিবাদ করতেই হবে। যে কোনো অন্যায় দেখলে আমরা যদি প্রতিবাদ না করি তাহলে কিন্তু আমরা মানুষ হিসাবে আর মানুষ থাকি না, আমাদের মনুষ্যত্ব বোধ বলে আর কিছু থাকে না। এই যে আজকের যে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ দেশের বিভিন্ন জায়গায় হচ্ছে, আসলে মানুষ কিন্তু এই ঘটনাগুলো নিতে পারছে না। এটা কিন্তু শুধুমাত্র যে বাংলাদেশের সেটা কিন্তু না, এটা কিন্তু বিশ্বের বিভিন্ন প্রান্তে, এমনকি আমেরিকায় পর্যন্ত। যে আমেরিকায় মানুষ ট্রাম্প বা বাইডেনের উপর এত ক্ষেপে গিয়েছিল কেন? কারণ তাদের টিভিতে কোনো কিছু দেখাতো না, তাদের মূল যে টিভি চ্যানেল বা সংবাদ মাধ্যম, পত্র পত্রিকা, অনলাইনে কিছু দেখাতো না, কিন্তু যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু তাদের কাছে প্রতিনিয়ত গাজার যে নৃশংস ছবি, সেই নৃশংসতার ছবি কিন্তু তাদের কাছে প্রতিদিন আসতো। ফলে মানুষ কিন্তু এটা মানুষ হিসাবে সে নিতে পারেনি। ফলে প্রতিবাদ যেটা হচ্ছে সেটা অব্যাহত থাকবে, এবং প্রতিবাদের কারণে যে এই চাপ ইসরায়েলের উপর কোনো না কোনোভাবে, বা তার যারা সমর্থন করছে, আমেরিকা সহ যারাই সমর্থন করছে, তার মধ্যে জার্মানি আছে, ইউরোপের অনেক বড় বড় দেশ আছে, তারা সমর্থন করছে, তাদের উপর একটা চাপ তৈরি হবে। আমি যদি এই চাপের কথা বলি, দেখেন যে ফিলিস্তিনিদের সবচেয়ে কাছের লোকটা ছিল আরব দেশগুলো, সেখান থেকে কোনো ধরনের কোনো প্রতিক্রিয়া কিন্তু আমরা পাইনি। বিশ্বত ওই রাষ্ট্রগুলো কিন্তু অনেক ক্ষমতাধর, সেটা সৌদি আরব বলি আর কুয়েত, কাতার, যে দেশই বলি না কেন, মিশর, জর্ডান, যাদের কথাই বলি না কেন, সবাই কোনো না কোনোভাবে ক্ষমতাধর। তো তারা কিন্তু কোনো প্রতিবাদ করলো না। আপনি দেখেন যে এই যে গাজার এই জঘন্য গণহত্যা নিয়ে যে এই আইসিসিতে যে মামলা করলো, সেই মামলাটা কে করলো? দক্ষিণ আফ্রিকা। সেই আফ্রিকার একটা দেশ, মানে দক্ষিণ আফ্রিকা, সে ওইখানে গিয়ে প্রমাণ করলো, এবং সে প্রমাণ করে ছেড়ে দিয়ে যে ওখানে যেটা হচ্ছে সেটা জেনোসাইড বা গণহত্যা। এর তো কোনো ইয়ে নেই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কিন্তু কোনো মুসলমান দেশ কিন্তু এই ইয়েতে দাঁড়ায়নি, বা তারা কিন্তু, এটা খুবই দুর্ভাগ্যজনক যে আমরা সব সময় বড় বড় কথা বলি, কিন্তু আসলে কাজের সময় কিন্তু এবং ভবিষ্যতে হওয়ার কোনো লক্ষণ আমি আসলে এভাবে দেখি না যে ফিলিস্তিনি ইস্যুতে মুসলিমরা দাঁড়াবে, এটা তেমন একটা কোনো সম্ভাবনা তো আসলে দেখা যায়নি। তার মানে আপাতত এটুকু তো আমরা ধরেই নেই যে ফিলিস্তিনের নিশ্চিহ্ন হয়, তাহলে মানে এটাই ভবিতব্য, মানে এর বাইরে আসলে আর কিছু নেই। দেখেন যে সারা দুনিয়ায় বিভিন্ন জাতি, উপজাতি, বিভিন্ন সম্প্রদায়কে নিশ্চিহ্ন করার প্রক্রিয়া, এটা কিন্তু সবসময় নানাভাবে চলে এসেছে। এটা যদি বলি যে এই যে আমরা হোমোসেপিয়েন্সের মানে আগের যে প্রজাতি ছিল, তারা কিন্তু তাদের ধ্বংস, যে সেপিয়েন্স বা ওই যে নিয়ান্ডারথাল যদি বলি, মানে এই তাদেরকে, তাদের পূর্বপুরুষদের কিন্তু তারা হত্যা করেছে। আপনি যদি দেখেন যে অস্ট্রেলিয়ার দেখেন, এই আমেরিকায় রেড ইন্ডিয়ানদের কথা দেখেন, এই যাদের কথাই দেখবেন যে দখলদাররা সবসময়, দখলদার এবং শক্তিশালী যারা, তারা অপেক্ষাকৃত কম শক্তিশালী এবং সংখ্যায় কম যারা, তাদেরকে কিন্তু সবসময়ই নিশ্চিহ্ন করার রাস্তা নিয়েছে, এবং এই প্রক্রিয়া কিন্তু এখনও অব্যাহত। কিন্তু এটা আবার মনে রাখতে হবে যে কাউকে কিন্তু মুছে ফেলা সম্ভব হয়নি, এবং ইতিহাস কাউকে এমনভাবে ফেরত দেয়। আপনি দেখেন যে এখন অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে কিন্তু ওই আদিবাসীদের সব ধরনের, যারা সেখানকার আদিবাসী, সুযোগ সুবিধা থেকে শুরু করে তাদের সংস্কৃতি, তাদের সব কিছুকে ফিরিয়ে দেওয়ার কাজ চলছে। যারা অ্যামাজনের জঙ্গলে বাস করেন, সেই অ্যামাজনের জঙ্গলে যারা বাস করেন, তাদের নিজস্ব ইয়ের মধ্যে তাদের সংস্কৃতি নিয়ে কিন্তু কেউ এখন বলতে হচ্ছে যে তাদেরটাও তারা যেন রক্ষা করতে পারেন। সুতরাং ফিলিস্তিনির মানুষকে যে মুছে ফেলতে পারবেন, ফিলিস্তিনি মানুষ সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে গেছে। ফলে ফিলিস্তিনি মানুষ যে কালকে ফিলিস্তিনের যে ভূখণ্ড, তাদের মূল ভূখণ্ড, সেখান থেকে তাদেরকে সরিয়ে দিলে বা সেখান থেকে তাদেরকে পুরোপুরি মুছে ফেললে যে ফিলিস্তিনি ইস্যুটা চলে যাবে, এইটা আমি অন্তত মনে করি না।